বেশ কিছু শিক্ষার্থী তারা একত্রে একত্রে জড়ো হয়ে তারা এই সচিবালয়ের দিকে আস্তে আস্তে আসছেন আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছু শিক্ষার্থী তারা তারা বলছেন, তারা তাদের স্লোগানের মাধ্যমে বলছেন যে যাতে করে শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন তাকে পদত্যাগ করার ব্যাপারে তারা বলছেন। ঠিক হাইকোর্টের মোড় হয়ে শিক্ষার্থীরা এই ভেতরের দিকে আসছেন, দেখতে পাচ্ছি সচিবালয়ের দিকে আসছেন। অর্থাৎ ক্ষণে ক্ষণে এখনো দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এখনো এই সচিবালয়মুখী সচিবালয়ের দিকে আসছেন। তারা তাদের স্লোগানের মাধ্যমে তারা বলবার চেষ্টা করছেন। বিশেষ করে এইচএসসি শিক্ষার্থীরা বেশি উপস্থিতি দেখা যাচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসেছেন। তবে তবে এখানে শিক্ষার্থীরা তারা একটি দাবি করছেন। বিশেষ করে তারা এই কথাটি বলছেন যে গতকাল যেহেতু রাত 3টায় তাদের যে এইচএসসি পরীক্ষা যেটি স্থগিত করা হয়েছে, সেটি কেন রাত 3টায় করা হবে, সেটি কেন আগে থেকে করা হলো না, এবং এখানে অনেকেই আসলে প্রিপারেশন নিয়েছিল, তাদের অনেকটাই প্রিপারেশনেরও সমস্যা হয়েছে। অর্থাৎ বিভিন্নভাবে তারা আসলে উপস্থাপনা করছিলেন তাদের বিষয়গুলো। এখন সচিবালয়ের প্রতিটি গেট কিন্তু বন্ধ করা হয়েছে, প্রতিটি গেট কিন্তু এখন বন্ধ। এইমাত্রই দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে তারা হয়তোবা এই এখানকার যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণ করার জন্য এবং সেখানে আহ, যাতে করে এটি অন্য কোনো দিকে না যায় অথবা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্যই হয়তোবা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 2 প্লাটুন আমরা সেনাবাহিনীর গাড়ি দেখতে পাচ্ছি, সাথে অর্থাৎ 3টি গাড়ি দেখতে পাচ্ছি। এই 3টি গাড়ি এই মাত্রই এই সচিবালয়ের সামনে আমরা ঠিক এই মাত্রই সচিবালয়ের সামনে এসেছে। দেখতে পাচ্ছি সেনাবাহিনীর গাড়িটি প্রেস ক্লাবের যে রোডটি রয়েছে সচিবালয়ের পাশ দিয়ে, সেই প্রেস ক্লাবের রোডের দিকে ঢুকতে দেখতে পাচ্ছি। তবে শিক্ষার্থীরা এখনো কিন্তু আহ ক্ষণে ক্ষণে কিন্তু এখনো শিক্ষার্থীরা আসছেন এই সচিবালয়ের সামনে, এবং প্রায় শত শত শিক্ষার্থী এখানে এসে জমায়েত হয়েছে। আমরা সেটি দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা এখনো আসছেন, এই শিক্ষার্থীরা এখনো এই সচিবালয়ের সামনে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন যারা রয়েছেন, যারা সচিবালয়ের সামনেই ছিলেন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা বের হয়ে আহ, অন্য আরেক পাশে আসলে চলে যাচ্ছেন। হয়তোবা এখানে যেহেতু সেনাবাহিনী এসেছে, দেখতে পাচ্ছি আর্মড পুলিশ ব্যাটালিয়নকে, তারা হয়তোবা ঠিক আন্দোলনকারী অর্থাৎ শিক্ষার্থীরা যেখানে যেখানে ছিলেন সেখানেই এই আর্মড পুলিশ ব্যাটালিয়নের অবস্থান ছিল। সামনে পুলিশ ছিল, তবে এখন বর্তমানে পুলিশ এবং সেনাবাহিনী অবস্থান করছে ঠিক সচিবালয়ের সামনে। তবে আর্মড পুলিশ তারা বের হয়ে যাচ্ছেন, সেটি দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা এখনো অনড় তাদের দাবিতে। তারা তারা যে দাবিটি আসলে করছেন যে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ করতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করবেন ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন, এবং পরবর্তীতে তারা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে তারা জানাচ্ছেন। তবে ঠিক সচিবালয়ের প্রতিটি গেট কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সকল প্রকার বের হওয়া এবং ঢোকার যে গেটগুলো রয়েছে প্রতিটি গেট এখন বর্তমানে বন্ধ। শিক্ষার্থীরা তারা ঠিক সচিবালয়ের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।